আমি অনেকদিন পর একটা মনের মতো খুবই ইন্সপিরেশনাল একটা ছবি দেখলাম, তাই ভাবলাম তোমাদের রিকমেন্ড করি। আমি সাধারণত খুব একটা মুভি টুভি আর রিকমেন্ড করি না, একসময় করতাম, মুভি বই যেটাই হোক। অনেক ছোট ছোট রিল দেখছিলাম আমি এই সিনেমাটা নিয়ে, যেটা আমাকে মোটিভেট করলো এই সিনেমাটা দেখতে। এটা কোনো ফ্ল্যাশি অ্যাকশন প্যাকড সিনেমা নয়, একদম শান্ত গভীর একটা সুন্দর নাটক। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র আছে শুধু একজন, সে হচ্ছে লিউ চোন হে, একজন ছেলে যে অভিনয় করেছে। তার নাম হচ্ছে জ্যাকসন ই, এবং সে 23 বছরের ছিল যখন এই সিনেমাটাও করেছে। এই ক্যারেক্টার অ্যাকচুয়ালি সেরিব্রাল পলসিতে আক্রান্ত একজন তরুণ। তার শারীরিক সীমাবদ্ধতা, তার দিদা তাকে চাইতো না, ছোটবেলায় জন্মের পর তাকে অ্যাবান্ডন করার চেষ্টা করে। সেই দিদার সাথেই তার সব থেকে গভীর সম্পর্ক, তার মায়ের থেকেও বেশি গভীর। মায়ের সাথে ঝামেলা, তার ছেলে এরকম, তাই জন্য তার আরেকটা বাচ্চাকে পৃথিবীতে আনা। এইসবের মাঝেও সে কলেজে যাওয়ার চেষ্টা করছে। একটা মেয়ের জন্য তার ফিলিংস চলে আসে, সেই মেয়েটা ভয়ে ভয়ে সরে যাচ্ছে, ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে। ইন্ট্রোস্পেক্টিভ একটা সিনেমা। যদি কখনো মনে হয় তুমি আর পেরে উঠছো না জীবনের সাথে যুদ্ধ করে করে, প্লিজ এই সিনেমাটা দেখো। সমাজ কিভাবে প্রতিবন্ধী মানুষদের অদৃশ্য করে রাখে, এই সিনেমাটা সেটা দেখানো হয়েছে। চীনে বক্স অফিসে এই সিনেমাটা মারাত্মক সাফল্য পেয়েছিল, এবং টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও কিন্তু এটা দেখানো হয়েছিল। ইন্ডিয়ান সিনেমার সাথে কম্পেয়ার করতে গেলে বলবো তারে জামিন পার টাইপের সিনেমা। সেলফ গ্রোথ আর আইডেন্টিটি নিয়ে সিনেমাটা বানানো হয়েছে। অবশ্যই দেখো, ইউটিউবে অ্যাভেলেবেল আছে ফর ফ্রি, ইংলিশ সাবটাইটেল দিয়েও রয়েছে। জাস্ট সার্চ করো বিগ ওয়ার্ল্ড 2024। জ্যাকসন ই অ্যাকচুয়ালি সেরিব্রাল পলসি আক্রান্ত একজন রোগীর সাথে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করেছে, তার সাথে সময় কাটিয়ে। এই বিহাইন্ড দ্য সিন গুলো ইউটিউবে রয়েছে। আগে সিনেমাটা দেখবে, তারপরে এই বিহাইন্ড দ্য সিনটা দেখবে।